আমি ডাক্তার তানভীর মাকসুদুল হাসান। আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে 2023 সালের সেপ্টেম্বর মাসে ইন্টার্নশিপ কমপ্লিট করি। তারপর হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে এমআরসিএস পার্টি ডিগ্রি পাস করি। তো তারপর ভাবলাম যে ইউকের যেহেতু সার্জারি লাইসেন্সিং পরীক্ষা একটা পার্ট পাস করা আছে, যেহেতু আমার ওখানকার কোনোটাই ডিগ্রি করা থাকে, ইউকেতে পরবর্তীতে জব এনশিওর করাটা ইজি হয়। আমার কাছে ইস্ট লন্ডন ইউনিভার্সিটির অ্যাপ্লাইড স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি ডিপার্টমেন্টটা আমার কাছে ভালো লাগে। ওদের কোর্স মডিউলগুলো আমার কাছে বেশ ফ্লেক্সিবল মনে হয় এবং একাডেমিক মনে হয়, এবং এদের যে প্র্যাকটিস করার যে বিষয়গুলো, এরা একটা ইন্টারন্যাশনাল ক্লাবের সাথেও ওরা প্র্যাকটিস করায়, ব্রিটিশ আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাথে ওরা প্র্যাকটিস করায়। তো ক্যাশ পাওয়ার পরপরই আমি গত 13ই জুলাই ভিএফএস আমি বায়োমেট্রিক সাবমিট করি। তারপর আলহামদুলিল্লাহ গত 24শে জুলাই আমি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে ইউকেতে যাওয়ার জন্য আমি ভিসা পেয়েছি। বিভিন্ন প্রফেশনাল কারণে আসলে আমার পক্ষে রিসার্চ করার পরেও কনফার্মেশনের জন্য একটা ভরসাযোগ্য জায়গা চাচ্ছিলাম। আমার খালাতো ভাই রিসেন্টলি অস্ট্রেলিয়া যায়, সেও আইডিপির স্টুডেন্ট ছিল। আইডিপি ধানমন্ডি ব্রাঞ্চ থেকে সে রিসেন্টলি অস্ট্রেলিয়ায় গিয়েছে। তো সেও সাজেস্ট করলো যে আইডিপি বেটার হবে। আইডিপি থেকে মোটামুটি যে সার্ভিস পেয়েছি আমি যত সন্তুষ্ট, এবং আমি অন্যান্য অনেককে সাজেশন দিব যে আপনার যদি নির্ভরযোগ্য জায়গা চান। এবং আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে বাইরের কান্ট্রিগুলিতেও যে আমার ধারণা যে ছোটোখাটো এজেন্সি থেকে অ্যাপ্লাই করা বা একটা বড় রিনাউন্ড এজেন্সি থেকে অ্যাপ্লাই করার মাঝখানে একটা পার্থক্য থাকে। প্রপার ডকুমেন্টেশন বা প্রপার হেল্প করার ক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থেও একটা ভালো ইনস্টিটিউশন হিসেবে আইডিপি কাজ করে যাচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।